সবাইকে নমস্কার জানিয়ে আমি আজকে আমার রেসিপি স্টার্ট করছি। এটা হচ্ছে চায় মশলা পাউডার, মানে চাতে আমরা একটা মশলা দেব, মশলা পাউডার, যেটাতে চাতে খেলে ঠান্ডার দিনে সর্দি কাশি এগুলো কম লাগে। তার জন্য আমাদের কি কি লাগবে অল্প দেখে নাও। গোলমরিচ, অল্প গোলমরিচ, একটা লাগবে হলো তেজপাতা, 1 চামচ চাই আদা গুঁড়ো, অল্প লবঙ্গ, হাফ চামচ চাই এলাচি, হাফ চামচ চাই দারচিনি, একটা জায়ফল, আর 1 চামচ হলো মৌরি। আদাটা আমি গুঁড়ো করে মানে ক্রাশ করে অল্প মাইক্রো ওভেনে করে নিয়েছি। তোমরা চাইলে আদাটা পাউডারও ইউজ করতে পারো। এখন আমি সব কটাতে এখন গ্যাস জ্বলিয়ে নিচ্ছি। কড়াই গরম করে সবকটা আমি আদা, তেজপাতা, এলাচি, লবঙ্গ, জায়ফল, দারচিনি, গোলমরিচ আর মৌরি সবকটাকে আমি এখন ড্রাই রোস্ট করছি। দেখো কড়াইতে হালকা ভেজে নিচ্ছি, অল্প অল্প করে ভেজে নিচ্ছি। দেখো কড়াইটা গরম হওয়ার পরে ওকে সিমে রেখে দিব, পুরো কড়াই গরম হিট করব না, সিমে রেখে হালকা হালকা ভেজে নিচ্ছি। জায়ফলটা আমি ভেঙে নিয়েছি, ভেঙে কড়াইতে দিচ্ছি, তাহলে ওকে ড্রাই রোস্ট করতে সুবিধা হবে, নয়তো অল্প সময় লাগবে, শক্ত না, তাই আমি ভেঙে নিয়েছি। আমরা ততক্ষণ ভাজবো এই মশলাগুলো যতক্ষণ ওর মাঝখান থেকে গন্ধ না বেরোয়, একটু হালকা ব্রাউন কালার হয়ে যায়, খুব সুন্দর গন্ধ বেরোবে, তখন তোমরা বুঝতে পারবে যে এটা ড্রাই রোস্ট হয়ে গেছে। শুকনো খোলায় আমরা কিচ্ছু দেবো না, শুকনো খোলায় সেইভাবে ভাজবো আর খুব সুন্দর গন্ধ বেরোবে। পুরো ভাজা হয়ে গেছে, এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এখন আমি এখানেই রেখে দিচ্ছি, কড়াইতেই রেখে দিচ্ছি, এখানেই ওকে ঠান্ডা হতে দিচ্ছি এই মশলাটাকে। দেখো পুরো ঠান্ডা হয়ে গেছে, এখন আমি মিক্সিতে ভরে নিচ্ছি। দেখো মিক্সির বাটিতে ভরে নিচ্ছি। দেখো আমি মিক্সিতে খালি এখন মিক্স করে নিচ্ছি। দেখো চায় মশলা পাউডারটা পুরো রেডি, দেখো পুরো গুঁড়ো হয়ে গেছে, রেডি। অল্প গরম আছে, আমি ঠান্ডা করে নিচ্ছি। দেখো পুরো রেডি, পাউডারটা পুরো রেডি, ফাইন গুঁড়ো হয়েছে। চা যখন বানাবে তখন একে হাফ চামচ চাতে দিয়ে দিবে। চাটার গন্ধ খুব সুন্দর হবে আর খুব হেলদি হবে। সর্দি কাশি তোমার শরীর খারাপ লাগলে তোমরা অবশ্যই এই চাটা বানিয়ে, চা বানানোর পরে এই পাউডারটা অ্যাড করে খেও। যে কোনো চায়েতেই হবে, তুমি রেড টি খাও, হোয়াইট টি খাও, যে কোনো চাতে এই পাউডারটা ইউজ করতে পারো। চাইলে চাই কাপ কেক বানালেও এই মশলাটা ইউজ করতে পারো। চা কাপ কেক বানালেও এই মশলাটি ইউজ করতে পারো। অল্প হাফ চামচ অ্যাড করে দিও কাপ কেকের সাথে, তখন এই ফ্লেভারটা চলে আসবে। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেও। খুব হেলদি একটা চায় মশলা পাউডার দেখালাম, খেলে তোমাদের খুবই ভালো হবে। এই ঠান্ডাতে স্ট্রেংথও পাবে আর ফ্লেভারও পাবে। অবশ্যই বাড়িতে বানিও, কেমন লাগে বানিয়ে অবশ্যই তোমরা জানিও। চলো আজ আসি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই বাই।